দ্য বেঙ্গলি ট্রাভেলার। এবারে শিটং ট্যুরে আমার বেশ কিছু ইচ্ছা পূরণ হয়েছিল, যেমন হোমস্টেতে রাত্রে বনফায়ার ও বারবিকিউ চিকেন খাওয়ার ইচ্ছে, কমলা লেবুর গাছ থেকে সরাসরি কমলা লেবু পেড়ে খাওয়ার ইচ্ছে, এবং এই শিটং ট্যুরের শেষ পর্যায়ে আমার আরও একটা দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছিল। সেটা কি? তাঁবুতে নাইট ক্যাম্পিং করার ইচ্ছে। সেটা কোথায়? ত্রিবেণী। তিস্তা নদীর সঙ্গে রঙ্গিত নদীর মিলনস্থল হলো এই ত্রিবেণী। দুটি নদীর মিলনস্থলে খুব সুন্দর জায়গা এটি। শিলিগুড়ি থেকে 53 কিলোমিটার দূরে সিকিম যাওয়ার রাস্তায় অবস্থিত এই ত্রিবেণী। আপনারা যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তারা আসতেই পারেন এখানে একটা দিনের সময় হাতে নিয়ে। এমন একটা পরিবেশ, নদী, পাহাড়, জঙ্গল, মাঝে নির্জন তাঁবুতে রাতের প্রবাহের কুলকুল শব্দ, এক চমৎকার অভিজ্ঞতা। এছাড়াও সঙ্গে থাকছে ডিনার, বনফায়ার, বারবিকিউ চিকেন, ট্রেকিং। তাহলে চলুন এই সব অভিজ্ঞতা নিয়ে আমার এই নতুন এপিসোড শুরু করা যাক। অবশেষে পৌঁছে গেলাম ত্রিবেণী ক্যাম্পিং গ্রাউন্ডে এবং দেখুন এখানকার ভিউটা। আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে এবং আজকে এত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এটা আমাদের নাইট স্টে করার টেন্ট, এটা ডিনার টেবিল, আর পাশে বয়ে চলেছে তিস্তা রিভার। অন্ধকারে হয়তো ভালো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের আজকে রাতের আস্তানা। একটা সুন্দর হিন্দি গান আছে, ইয়ে রাতে ইয়ে মৌসম ইয়ে নদী কা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া। এখন ঠিক সেই রকমই এনভায়রনমেন্ট আমাদের নাইট ক্যাম্পিং গ্রাউন্ডে। রাত্রিবেলা সুন্দর পরিবেশ, পাশে নদী, আর হালকা হালকা একটা রোম্যান্টিক হাওয়া বইছে। পুরো গানটাকেই রেফার করছে এখনকার পরিবেশ। আমরা 3 জন আছি আর আমাদের যে টেন্টটা দিয়েছে সেটা কিন্তু 4 জনের। তো আশা করছি কমফোর্টেবলি আমরা রাতে থাকতে পাবো। এক পাশে চলছে বনফায়ার আর এক পাশে চলছে চিকেন বারবিকিউ। অসাধারণ এক অভিজ্ঞতা, মনে হচ্ছে এ রাত যেন না শেষ হয়। গতকাল শিটংয়ে হয়েছিল চিকেন বারবিকিউ বনফায়ার, আজকেও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন। আমাদের বারবিকিউ চিকেন একদম রেডি, খাওয়া শুরু হয়ে গেছে। অসাধারণ টেস্ট। দারুণ, এক কথায় দারুণ। এই ট্যুরটা সত্যি আমার স্মরণীয় হয়ে থাকবে একদম। এইখানকার ক্যাম্পিংয়ে যে প্যাকেজের প্রাইস সেটা এরকম যে নাইট ক্যাম্পিং, বনফায়ার, বারবিকিউ, তার সঙ্গে ডিনার থাকবে, পরের দিন ব্রেকফাস্ট, আর একটা ট্রেকিংয়ে নিয়ে যায় সকালবেলায়। তার প্রাইস হচ্ছে পার পারসন 1500 করে। তিস্তা নাইট ক্যাম্পের বর্তমান দৃশ্য হচ্ছে এটা।
রাতের খাবার চলে এসছে, রাইস, মূলোর আচার, আলুর দম, ডাল, ये क्या है भैया? আর চিপস, তার সঙ্গে চিকেন কারি। আমার পেছনে তিস্তা নদী আর বাম দিকে আমার টেন্ট, আর এখানে বসে আমি ডিনার করছি। এর যে অভিজ্ঞতা মুখে এক্সপ্রেস করতে পারবো না, দারুণ সুন্দর এক অভিজ্ঞতা, আপনারা অবশ্যই আসবেন। এবার আমরা ঘুমিয়ে পড়ব, তার আগে একবার ভিউ দেখে নিন। এখনো এখানে বনপাহাড় হচ্ছে। গুড মর্নিং ফ্রম ত্রিবেণী। তাঁবুর ভিতরটা একবার দেখে নিন। আমাদের টেন্ট যেখানে ছিল সেটা ত্রিবেণী ক্যাম্পিং গ্রাউন্ডের দক্ষিণ দিকে, আর এখন যে দৃশ্য দেখছেন এটা ত্রিবেণী ক্যাম্পিং গ্রাউন্ডের উত্তর দিক, যেখানে তিস্তা নদী ও রঙ্গিত নদীর মিল হয়েছে। এখানে সব কিছুর ব্যবস্থা আছে, ক্যাম্পিং, ফিশিং, ট্রেকিং, এবং এমনকি রিভার র্যাফটিংও হয়। পেপার ওয়েট করা যাবে, কিন্তু বয়ে নিয়ে যাওয়া ঝামেলা। পাখির চোখে ত্রিবেণী ক্যাম্পিং গ্রাউন্ডকে কেমন দেখায় একবার দেখে নিই। ট্রেকিংয়ে যাওয়ার আগে ওয়ার্ম আপ চলছে। আমরা ট্রেকিং করতে যে জায়গায় যাচ্ছি সেটার নাম চাম্পা, এবং সময় লাগবে যেতে আধ ঘন্টা, আসতে আধ ঘন্টা। এই পাথর ট্রেক করে উপরে উঠে এলাম, তারপরে এই যে হচ্ছে রঙ্গিত নদী কলকল করে বয়ে চলেছে। ठीक है, इसको बोलता है आपका बाजेदुआ। ओके, अब देखेंगे यहाँ पे मतलब एक लेक टाइप का मतलब डीप फॉर्मेशन है ना, वहाँ से आप यहाँ देखिए। पहले क्या होता था कि मतलब हम लोग का जो ग्रैंडफादर लोग बोलता था, यहाँ पे जो सिक्किम है ना आपका, सिक्किम और ये बंगाल हो गया ना, यहाँ पे ब्रिज होता था आपका। पहले फलम का नहीं होता था, पहले काट का ये सब लकड़ी का होता था। तो यहाँ का लड़का वहाँ का लड़की को शादी करके लेके आ रहा था। पहले क्या होता था, एकदम बाजा बजा के आता था ना, बाजा एकदम उसका मतलब क्या होता, डोली सजा के आ रहा था। तो क्या हुआ था, वो जो ब्रिज है आपका वो मतलब फट गया, टूट गया। तो जितना भी आपका ये था मतलब यहाँ का मतलब बारात पूरा यहाँ पे डूब गया आपका वो लोग। तो यहाँ के एक हॉरर स्टोरी भी मतलब होता था कि हम लोग को 12 बजे मत जाओ यहाँ पे, मतलब बाजा बजता है यहाँ पे, ऐसा माइक था आपका। तो हम लोग डरता था यहाँ आने के लिए 12 बजे, मतलब रात को 12 बजे नहीं बोल रहा हूँ, दिन का 12 बजे।
ऐसा होता था। तो यहाँ आने में ना लोकल लोग डरता था एक्चुअली, ये एरिया में ऐसा है यहाँ पे। हाँ, इसलिए इसका नाम क्या है? बाजे दुआ, बाजा बजता है इसलिए बाजे दुआ। এই স্থানটার নাম বাজে দোয়া, সেটার নামকরণ কেন সেটা দাদার মুখে শুনলেন। আর ডান দিকে নদী বয়ে চলেছে আর নদীর কিনারার উঁচু রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি, যেটা পশ্চিমবঙ্গ ও সিকিমকে কানেক্ট করেছিল, কিন্তু 1968 সালের এক ভয়াবহ বন্যায় ব্রিজটা ভেঙে যায়। ব্রিজটা দেখতে অনেকটাই করোনেশন ব্রিজের মতোই ছিল। আমার পেছনে যে ফলসটা দেখছেন এটা চম্পা ফলস বলছে, আর এটাই আমাদের ট্রেকিং এর শেষ গন্তব্যস্থল। এরপরে আমরা ফিরে যাব আমাদের টেন্টের দিকে। এবার ট্রেকিং করে এই ঝর্ণার পাশ দিয়ে উপরে যেতে হবে। एकदम यहाँ इस तरफ देखिए, यहाँ इस तरफ। नहीं नहीं नहीं, हाँ बस एकदम सही है। এরপর ফেরার পালা। এই যে প্ল্যানটা দেখছেন এটা আপনারা সবাই চেনেন যে ফুলের বুকে সাজাতে এটা কাজে লাগে। এর শেকড়ে কিছু ছোট ছোট ফলের মতো আছে, ফলটা যদি খান দেখে নিন সেই ফলটা, এই হচ্ছে সেই ফল। এই ফলটাতে অনেক কিন্তু জল স্টোর আছে, মিনারেল ওয়াটারের মতো, এবং এটা খাওয়া যায়, যেটাকে কেসের আলু খায় না সেই রকমই টেস্ট এই ফলটার, এবং এটা এই প্ল্যান্টের শেকড়ে পাওয়া যায়। इमरजेंसी में হ্যাঁ, এমার্জেন্সি যখন জলের অভাব হয় তখনই এটা খেয়ে জলের তেষ্টা মেটায় পাহাড়ির লোকরা, এবং এটা হার্মলেস, কোনো ক্ষতি হয় না এটা। ট্রেকিং করে আমাদের ক্যাম্পের দিকে ফেরার সময় রাস্তা এক জায়গা পড়ে, সেটা লামু বাগার বলছে, এবং এই রঙ্গিত নদীর রিভার বেডে এত সুন্দর জায়গা বলার নেই। দেখুন একবার আপনারা। আবার টেন্টের দিকে চলতে থাকলাম। পেছনে যে সুন্দর বিল্ডিংটা দেখছি এটা হচ্ছে ত্রিবেণী হসপিটাল। ট্রেকিং করে এইমাত্র আমাদের টেন্টে ফিরলাম, খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম এখানে। আর আমাদের ট্রেকে যিনি গাইড হিসাবে ছিলেন এই যে দাদা, উনি ওনার এই টেন্টের, আর উনি আমাদের গাইড হিসাবে গিয়েছিলেন আমাদের সঙ্গে, খুব সুন্দরভাবে আমাদেরকে ট্রেক করে সেফলি ফিরিয়ে আনলেন। ট্রেকিং করে এসে ফিরলাম, ভয়ঙ্কর খিদে লেগেছিল। এখন ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্টে দিয়েছে পুরি, সবজি আর কলা, এবং শেষে চা আছে। তো খাওয়া শুরু করি।
আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে যে প্যাকেজে কি কি ইনক্লুড আছে, প্রাইস কত, ইত্যাদি ইত্যাদি। প্যাকেজে প্রাইস কত সেটা আমি আগেই বলেছি। আর আরও একটা সব থেকে কৌতূহলী প্রশ্ন সবার মনে যেটা এসছে, সেটা আমার মনে হয়েছিল, সেটা হচ্ছে এখানে কোনো টয়লেট ফেসিলিটি আছে কি না। তো অবশ্যই টয়লেট ফেসিলিটি আছে। আপনারা দূরে ওই যে গ্রিন রঙের যে টয়লেটটা দেখছেন ওটাই হচ্ছে টয়লেট। আবার প্রশ্ন এরকমও আসতে পারে যে বাইকে গেলে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে কি? হ্যাঁ, অবশ্যই বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেফ, কোনো সমস্যা নেই। আরও প্রশ্ন আসতে পারে যে মোবাইল বা ক্যামেরা চার্জ করার ব্যবস্থা আছে কি? অবশ্যই চার্জ করার ব্যবস্থা আছে। যিনি ওনাকে মোবাইল দিয়ে দেবেন, উনি ওনার বাড়ি থেকে চার্জ করে আপনাকে পাঠিয়ে দেবেন। আর দ্বিতীয় কেস হচ্ছে আপনারা অবশ্যই পাওয়ার ব্যাংক আনবেন। হোটেলের মতো আপনি যখন খুশি চার্জ দেওয়ার মতো ফেসিলিটি নেই, কিন্তু চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, ওনার বাড়িতে উনি চার্জ করে দেবেন। তাছাড়া 2-1 দিনের মধ্যেই পার্মানেন্ট চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই টেন্টেই, অর্থাৎ ওনারের বাড়িতে আর ফোন পাঠানোর দরকার পড়বে না চার্জ দেওয়ার জন্য। আর আরও কিছু যদি প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সব উত্তর দেবো। তো ত্রিবেণী রিভার ক্যাম্পিং নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তো ভিডিও আমার লাইক, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরের পর্বে, ভালো থাকবেন, বাই।